নিহত আত্মঘাতী জঙ্গি উমার নবীর ভিডিও উদ্ধার। হামলার কিছুদিন আগে ভিডিওয় আত্মঘাতী হামলার পক্ষে নানা কথা জঙ্গির, যা থেকে স্পষ্ট ডাক্তার হওয়া সত্ত্বেও তার মাথাটা কিভাবে খাওয়া হয়েছিল। মগজ ধোলাই, তথাকথিত শিক্ষিতের মগজ ধোলাই, যার ফল ডাক্তার জঙ্গি। যেমন উমর নবী, দিল্লি বিস্ফোরণের আত্মঘাতী জঙ্গি। দিল্লিতে লালকেল্লার সামনে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণ যা বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, সেই আত্মঘাতী জঙ্গি উমর নবীর চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ্যে এলো। হামলার কিছুদিন আগে এই ভিডিওটি রেকর্ড করা হয়। ভিডিওতে দেখা যাচ্ছে আত্মঘাতী জঙ্গি হিসেবে নিজেকে তৈরি করার পক্ষে গাল ভরা কত তত্ত্ব আওড়াচ্ছে। রীতিমতো ছাত্র পড়ানোর মতো করে বোঝাচ্ছে উমরের চোখে আত্মঘাতী জঙ্গি হওয়া নাকি পবিত্র কাজ। পেশায় ডাক্তার, যার কাজ প্রাণ বাঁচানো, অন্যের সেবা করা যার ধর্ম, সেই ডাক্তারের মুখেই কিনা প্রাণ নেওয়ার কথা। কিভাবে কত বেশি মানুষের প্রাণ নেওয়া যায় তার উপায় বলে দিচ্ছে এই জঙ্গি ডাক্তার। এই হচ্ছে ডাক্তার নাশকতার মডিউল, একই সঙ্গে হোয়াইট কলার সন্ত্রাসবাদী ছক। অর্থাৎ যারা তথাকথিত শিক্ষিত, যেমন একজন ডাক্তার, তার মগজ ধোলাই করে তাকে জঙ্গি বানানো। একজন ডাক্তার জঙ্গি হলে তাকে কেউ চট করে সন্দেহ করবেন না, ফলে সহজেই কাজ হাসিল। ডাক্তারকে র্যাডিক্যালাইজেশনের জন্য দুটো জিনিস দরকার, একটা হচ্ছে পাওয়ার, আর একখানা হচ্ছে অ্যাসোসিয়েশন। মেটেরিয়াল এরা অনেক জেনারেট করতে পারে সাইকোলজিক্যালি। এরা যে প্রচলিত কনভেনশনাল কাজে থাকে তার মধ্যে দিয়ে আরো নতুন রিক্রুট করতে পারে। হোয়াইট কলাররা কিন্তু ওয়েল মাস্কড থাকে, হঠাৎ করে এদের ওপরে পুলিশের নজর কিংবা চোখ পড়ে না। দিল্লি বিস্ফোরণের সূত্র খুঁজতে দেশের নানা প্রান্তে তল্লাশি অভিযান চলছে। এদিন জম্মুর হাসপাতালে ডাক্তারদের লকার খুলে দেখে পুলিশ। মূলত যেসব লকার দীর্ঘদিন ধরে বন্ধ, সেগুলিতেই নজর গোয়েন্দাদের। তল্লাশি চলছে শ্রীনগর, অনন্তনাগ, কুলগামের মতো এলাকায়। দিল্লি বিস্ফোরণের আগে জঙ্গিদের মধ্যে বিপুল টাকার লেনদেন হয়। এর তদন্তে নেমেছে ইডি। হরিয়ানার ফরিদাবাদে আল ফালাহা বিশ্ববিদ্যালয়ে যান ইডির আধিকারিকরা। দিল্লি বিস্ফোরণের কেন্দ্রে এই বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়েরই ডাক্তার ছিল উমর নবী। ধৃতদের মধ্যে একাধিক এখানেই চিকিৎসক হিসেবে কাজ করত। নয়াদিল্লিতে আল ফালাহ অফিসেও হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। আল ফালাহার চেয়ারম্যানের ভাইয়ের বাড়িতেও তল্লাশি হয়েছে। মধ্যপ্রদেশে আর্থিক দুর্নীতির মামলায় সোমবার গ্রেফতার হন আল ফালাহার চেয়ারম্যানের ভাই। এদিকে উমরের এক সহযোগী বিলাল ওয়ানিকে গ্রেফতার করেছে এনআইএ। নিউজ 18 বাংলা।